নমস্কার, আমি চাণক্যের ৫টি নীতি আপনাকে বলেছি, সেটা আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। প্রথম, হাতের কাঁটা দিয়ে যেমন পায়ের কাঁটা তোলা হয়, সেইরূপ শত্রুকে উচ্ছেদ করতে হলেও এমন শত্রুকে কাজে লাগানো উচিত যে ব্যক্তির কাছে কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে। বুদ্ধিমান মানুষ কখন নিজের শত্রুকে মোকাবিলা করে না। বাংলায় একটি প্রবাদ আছে, কাঁটা দিয়ে কাঁটা তোলা। বুদ্ধিমান মানুষ এই নীতি গ্রহণ করে থাকে। এর ফলে সরাসরি নিজের কোনো ক্ষতি হয় না। এক শত্রুকে নিয়ে আর এক শত্রু ক্ষতি সাধন করতে হবে। এক্ষেত্রে প্রথমে একটি শত্রুর সঙ্গে হাসি মুখে তার সঙ্গে বন্ধুত্ব করে তুলতে হবে। তার সাথে বন্ধুত্ব তার কোনো উপকার সাধন করতে হবে। এর ফলে ওই শত্রুর বিশ্বাসভাজন হয়ে ওঠা যাবে। বিশ্বাসভাজন হয়ে উঠলে ওই শত্রুকে দিয়ে অন্য শত্রু সাধন করা যাবে। এটি অত্যন্ত বুদ্ধির কাজ। এভাবে কাজ করলে শত্রু ক্ষতি করা সম্ভব, তেমনই শত্রুর দিক থেকে ব্যক্তিকে সন্দেহ করার পথও বন্ধ করা যাবে। তবে হবে কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজ। দ্বিতীয়, কাজের মাধ্যমে চিনবে ভৃত্যকে, অঘটনে আত্মীয়কে চিনবে, বন্ধুকে চিনবে বিপদকালে এবং স্ত্রীকে চিনবে ধন ক্ষয়কালে। ভৃত্যকে চেনা যায় তার কাজের মাধ্যমে। ভৃত্য ঠিকমতো তার কাজ সমাধা করে কিনা, প্রভুকে সম্মান করে কিনা, প্রভুর অনুপস্থিতিতে নিজের কাজ ঠিকমতো করে কিনা, এসব থেকে ভৃত্যের পরিচয় পাওয়া যায়। বিপদে পড়লে আত্মীয়দের পরিচয় পাওয়া যায়। বন্ধুদের সঙ্গে সামাজিক কোনো খারাপ কাজে জড়িয়ে পড়লে জীবনে বিপদ ঘনিয়ে আসে। আত্মীয় যদি যথার্থই আত্মীয় হয়ে থাকে তাহলে এইসব বিপদের দিকে আত্মীয়কে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করে, সর্বদা চেষ্টা করবে তাকে দোষমুক্ত করে সমাজ জীবনে ফিরিয়ে আনতে। এর মাধ্যমে প্রকৃত আত্মীয় তার পরিচয় পাওয়া যায়। প্রকৃত বন্ধু বিপদ আপদে বন্ধুর পাশে থাকে, অঙ্গীকার করে। প্রকৃত বন্ধু যেমন সুখের সময়ও থাকে তেমন দুঃখের সময়ও থাকে। তৃতীয়, নারীর আহার দ্বিগুণ, বুদ্ধি চতুর্গুণ, ব্যবসায়িক বুদ্ধি ৬ গুণ এবং কামনা বাসনা ৮ গুণ। এই কথা মনে রাখা উচিত। সমাজে নারী পুরুষ পরস্পরের পরিপূরক আমরা জানি, কিন্তু এক্ষেত্রে নারীকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয় পুরুষের তুলনায় নারী আহার করে অনেক বেশি। পুরুষের প্রায় দ্বিগুণ আহার করে, কিন্তু নারীর বুদ্ধি অনেক বেশি পুরুষের তুলনায়। পুরুষের তুলনায় নারীর বুদ্ধি প্রায় চতুর্গুণ। আবার ব্যবসায়িক বুদ্ধি আরও বেশি বলা হয়েছে। পুরুষের তুলনায় নারীর ব্যবসায়িক বুদ্ধি প্রায় ৬ গুণ বেশি বলা হয়েছে। সেই রকমভাবে ভোগ বাসনা অনেক বেশি, প্রায় ৮ গুণ বলা হয়েছে। ভোগ চাইলে বিদ্যা ত্যাগ করো, বিদ্যা চাইলে ভোগকে উৎসর্গ করো। ভোগ প্রার্থীর সুখ কোথায়, বিদ্যা প্রার্থীর বা ভোগ কোথায়? যদি কোনো ব্যক্তি বিদ্যাকে জীবনে ধ্যান করে থাকে তাহলে তাকে ভোগ ত্যাগ করতে হবে। আয়েসি ভোগী মানুষের পক্ষে বিদ্যা গ্রহণ করা সম্ভব নয়। তেমনই ভোগী ব্যক্তিরও উচিত বিদ্যার পথ গ্রহণ না করা, কারণ বিদ্যা গ্রহণ করা হলো কঠিন সাধনা। ফলে চাণক্য বলেছেন, যে ব্যক্তি শত্রুর সঙ্গে যুদ্ধের সময় বিচারালয় এবং শ্মশানে এবং উৎসবে সর্বদাই তোমার পাশে থাকে, সেই হলো প্রকৃত বন্ধু। আর বন্ধু চিহ্নিত করা খুবই কঠিন ব্যাপার, যেখানে বন্ধু যে কেউ হতে পারে, আবার কেউ শত্রুতেও পরিণত হতে পারে।